Hello, good morning, my beautiful, lovely friends. দেখো আজকে আমি তোমাদের সাথে খুব সাধারণ একটা সবজি দিয়ে অসাধারণ স্বাদে একটা রান্না, খুব ভালো স্বাদ, সেটা তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু এই রান্নাটা আমার অত্যন্ত প্রিয়, আমার মনে হলো তোমরা হয়তো অনেকে জানো, অনেকে হয়তো যারা জানো না তাদেরই আমি অনুরোধ করব এটা করে একবার হলেও খেতে, যে এত ভালো হয়। এটা গ্রাম বাংলার একটা রান্না, আমাদের শহরে খুব একটা হয় না। তো আমি কিন্তু এটা আমাদের বাড়িতে আমার জেঠিমা, বড় মা এরা খুব ভালো রাঁধেন, তাই জন্য তাদের কাছেই আমার এটা খাওয়া, এবং ভুলিনি, নিজেও এটা মাঝে মাঝে করে থাকি। কিন্তু এটা গ্রাম বাংলার একটা অসাধারণ একটা রেসিপি, খুব শহরে আমার মনে হয় না এটা দেখতে পাই আর কি। তো দেখো আমি তেল গরম হতে বেগুনগুলো ভেজে রেখে দিয়েছি। প্রথমে বলে নিই, অত্যন্ত সাধারণ কিছু এটা লাগে, আমাদের ঘরে সবসময় অ্যাভেইলেবেল, মানে ঘরে এটা থাকেই, এটা ছাড়া আমাদের হয় না। তার মধ্যে লাগছে আমার কাঁচা আর পাকা লাল টমেটো, লাল সবুজ, তার সাথে বেগুন ভেজে রেখে দিয়েছি, ধনেপাতা লাগছে, কাঁচা লঙ্কা লাগছে, আর হচ্ছে আমি যেটা ফোড়ন দিয়েছি সেটা হচ্ছে মেথি এবং কালো জিরে ছাড়া তো আমি চলি না, তোমাদের আগেই আলোচনা করেছি, আমি খুব ভালোবাসি ফোড়নের মধ্যে এটা। তো এটা আমি আর মেথি খুব দিতে ভালোবাসি, মেথি দিয়ে দিয়েছি। আর যাদের ভালো লাগবে না তারা অন্য কিছু দিতে পারে। আর এটার মধ্যে মাকে দেখতাম বড়ি দিত, আমি বড়ি দিইনি। আর এটা খুব ভালো মাকেও দেখতাম দিতে, বা বাড়ির গুরুজনদের দিতে দেখতাম, সেটা হচ্ছে নারকোল কোড়া, কিন্তু দুটোই আমি স্কিপ করলাম। এবার দেখো চলো আমি দিয়ে দিলাম কাঁচা পাকা লাল টমেটো। বেগুনগুলো ভেজে তুলে রেখেছি, আর কাঁচা পাকা লাল টমেটো আর সর্ষে বাটা দিয়ে নামিয়ে নেব। এটা গরম ভাতে এত ভালো খেতে হয়, এত সাধারণ একটা সবজি দিয়ে, ঘরে সবসময় আমাদের ফ্রিজে অ্যাভেইলেবেল একটা সবজি, তা দিয়ে যে এত ভালো খেতে হয় তোমরা ভাবতে পারবে না, এত ভালো খেতে হয়। পাকা টমেটো আমরা সকলেই খাই, কিন্তু কাঁচা টমেটো একটা খুব ভালো স্বাদ আছে জানো। জানি না তোমরা কে কে খাও। আর তার সাথে কাঁচা টমেটোর সাথে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর সর্ষে বাটা, এটা যে কি অসাধারণ একটা কম্বিনেশন। এবং যারা আমরা পছন্দ করি আর কি বিভিন্ন টাইপের খেতে, সবজিকে বিভিন্নভাবে এনজয় করতে, তাদের জন্য খুব ভালো একটা, অবশ্যই একটা ভালো রেসিপি। আর যারা ধরো মনে করো অনেকেই আছে যারা এগুলোকে খায় না, তাদের কিছু বলার নেই, কিন্তু যারা ভালোবাসে তাদের জন্য এটা, যেমন আমি ভালোবাসি, আমার জন্য এটা অসাধারণ। যারা কখনো খাওনি তারাও একটু বানিয়ে দেখতে পারো, মন্দ হয় না। এটার সাথে পোস্তও চলতে পারে, কিন্তু আমি এখানে পোস্ত দিনই স্কিপ করেছি, আমি এখানে নারকেল কোড়া দিনই স্কিপ করেছি, আমি এখানে অবশ্যই করে বড়ি দিই। এটা খুব সুন্দর, আমার মা বড়ি, মশলা বড়ি দিতেন, বড় বড় মশলা বড়ি ভেজে, খুব ভালো হয়।
গরম ভাতে যারা কখনো এটা খাওনি একবার হলেও খেয়ে দেখো যে কতটা ভালো লাগতে পারে। আসলে না কি হয়, আমরা কিন্তু এটা অনেকেই জানি না যে সবজি রান্নাও কিছু কিছু সবজি মাছ মাংসকে হার মানিয়ে দেবে। এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। অবশ্য এক থালা ভাত আর আমরা কে খাই, কিন্তু ইচ্ছা করলে খাওয়া যাবে। এটা এত কষে কষে নেড়ে করতে হয়, কিন্তু কি করব, এক হাতে ক্যামেরা তো। এর সাথে আমি একটু দিয়ে দিলাম চাট মশলা সামান্য। গরম ভাত একদম ধোয়া উঠবে এমন ভাতে, আর এই শুকনো একটু সবজি যে কি ভালো লাগবে। আমার মতন যারা ভোজন রসিক আর কি, তারা কিন্তু এটাকে খুব এনজয় করে খাবে, আমি এটা বলতে পারি। যাদের মনে হবে একটু মিষ্টি হলে ভালো লাগতো আর কি, তারা একটু মিষ্টি দিতেই পারে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমি সঞ্চিতা তোমাদের সাথে এতক্ষণ আমার এই প্রিয় রান্নাটা শেয়ার করছিলাম। রাধে তোমাদের সাথে একটু কথাও হলো। আজকে সবাইকে রামলালার শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, সেফ থাকো, সুস্থ থাকো। বি হেলদি, বি প্রিটি, বি ব্লেসড অলওয়েজ। সব বন্ধুরা আমার ভালো থাকো। আমার যে যেখান থেকে আমাকে দেখছো, যেমনভাবে দেখছো, সবার জন্য আমার থাকলো অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা। তো এখনকার মতন আসলাম, টাটা, বাই।